হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো তোমাদের মধ্যে থেকে একজন আমাকে কমেন্ট করেছিলে যে একটা স্কিন কেয়ার ভিডিও করার জন্য। স্কিন কেয়ার বলতে মেনলি হেয়ার কেয়ার ভিডিও করার জন্য। তো কমেন্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর সে কমেন্ট করেছিল বাংলাদেশ থেকে। তো আমার কাছে তো কমেন্টটা খুব স্পেশাল ছিল। আর ইউটিউব থেকেই প্রথম আমাকে কেউ কমেন্টে জানিয়েছিল যে কোনো একটা ভিডিও করার জন্য। তো তার জন্য তো আমাকে ভিডিওটা করতেই হতো। আর একটু ভিডিওটা করতে লেট হয়ে গেছে, একটু না অনেকটাই লেট হয়ে গেছে, তার জন্য এক্সট্রিমলি সরি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। কেমনভাবে কি আমি হেয়ার কেয়ার করি আর স্কিন কেয়ার করি সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই ভিডিওতে। এখানে দেখতেই পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি আর আজকে আমি শ্যাম্পু করেছি। তো চলো হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আর আমাকে একজন কমেন্ট করেছিল, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। আজকে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব সেটা অনেক হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য যারা বিগিনার্স আছো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমার গলা শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো আমি এই করে অনেক দিন হলো ভিডিও আপলোড করতে পারছি না। তার সাথে আমার মাঝখানে পরীক্ষা ছিল, এই ভিডিওটা প্রায় 1 মাস আগে করা। তো এই করে আমার ভিডিও আপলোড করাই হচ্ছিল না। তাই ভাবলাম যে ভিডিওটা আপলোড করেই দিই। তাই গলাটার সাথে একটু অ্যাডজাস্ট করে নিও, জানি শুনতে খুব বাজে লাগছে। যাই হোক, চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা দেখতেই পেলে যে আমি কিভাবে গামছাটা মাথায় জড়াই। তো এইভাবে কেন জড়াই সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এখন আমি মুখটাকে মুছে নিচ্ছি। আর আমি মুখ মোছার জন্য আলাদা একটা গামছা ইউজ তো করি। এখন আমি তোমরা একটু স্কিন কোনো কেয়ার করে টাওয়ালও নেবো, ইউজ করতে তারপরে পারো বা তোমাদের ছোট সাথে হেয়ার রুমালও কেয়ার ইউজ রুটিনটা করতে আমি শেয়ার পারো। করছি। আর আর আমি কী কী এখানে শ্যাম্পু এখন ইউজ স্কিন করি না কেয়ার ইউজ করে করি নেব। সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এখন আমি ইউজ করছি ডট অ্যান্ড কির এই টোনারটা। একটু স্কিন কেয়ার করে নেবো, তারপরে তোমাদের সাথে হেয়ার কেয়ার রুটিনটা আমি শেয়ার করছি। কী কী শ্যাম্পু ইউজ করি না করি সব কিছু আমি এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর ভিডিওটা আনতে একটু লেট হয়ে গেল। তো এখন আমি ইউজ করবো ডট অ্যান্ড কির একটা টোনার। তো ডট অ্যান্ড কির এই টোনারটা আমি ইউজ করি। তো ডট অ্যান্ড কির এটা হলো রাইস ওয়াটার টোনার। তো এটা মোটামুটি খুব ভালোই টোনারটা, আমার স্কিনে খুব একটা বেশি শ্যুট করে না, বাট খুব খারাপও না টোনারটা। তো এটাকে আমি ইউজ করি, তারপরে তোমার সাথে কথা বলছি। তো এটা যেহেতু স্প্রে বোতলে নেই, তো এটাকে আগে আমি হাতে নিয়ে নিই এইভাবে। তারপরে ড্যাব ড্যাব করে আমি স্কিনে লাগিয়ে দিই এইভাবে। সময় গলাতেও ইউজ করবে, কারণ গলাটা যদি কালো লাগে আর মুখটা সাদা লাগে তখন সেটা আরও বেশি বাজে দেখতে লাগে। তাই জন্য স্কিনের সাথে সাথে গলাতেও একটু না একটু হলেও তোমরা স্কিন কেয়ার মানে যেগুলো যেগুলো ইউজ করো সেগুলো তোমরা দেবে। তো এখন আমি টোনারটা ইউজ করে নিয়েছি, আর এটাকে ওয়েট করব 2 মিনিট মতো। এটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যাক, তারপরে আমি নেক্সট প্রোডাক্টটা ইউজ করব। তো এখানে লাইটিং এর একটু প্রবলেম হচ্ছে, যার জন্য স্কিন কেয়ারের গ্লোটা হয়তো তোমরা বুঝতে পারবে না। তো বাইরে নিয়ে গিয়ে আমি ভালো করে গ্লোটা দেখিয়ে দেবো, কেমন কি স্কিনের অবস্থা না অবস্থা সবটা দেখিয়ে দেবো। এখন তোমরা জাস্ট দেখে নাও কিভাবে আমি স্কিন কেয়ারটা করি। এরপর আমি ময়শ্চারাইজারের জন্য ইউজ করব মিনিমালিস্টের একটা ময়শ্চারাইজার, দেখে নাও। আর সব কিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। তো ময়শ্চারাইজারটার লিঙ্কও আমি দিয়ে রাখবো। তো এটা এই ময়শ্চারাইজারটা যেহেতু আমি গরমকাল থেকে ইউজ করছি, তো গরমকালে আমার স্কিন কম্বিনেশন থাকে আর শীতকালে প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায়। তো এখনও অবধি এটা আছে বলে এটাই ইউজ করছি। আর এটা হলো অয়েলি স্কিনের জন্য। আর মিনিমালিস্টের এরকমই একটা ড্রাই স্কিনের জন্য পাওয়া যায়, তো তোমরা সেটা ইউজ করতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে। তোমরা যখনই কোনো স্কিন কেয়ার ইউজ করবে মুখে, তখন বেশি জোরে জোরে ইউজ করবে না, খুব হালকা হাতে রাব করবে। আর স্কিন কেয়ার যত হালকা হাতে রাব করবে বা হালকা হাতে তোমরা ইউজ করবে, ততটাই তোমরা গ্লো দেখতে পারবে আর স্কিন কেয়ারটাও ভালোভাবে তোমাদের এফেক্ট দেবে। তো তার জন্য খুব হালকা হাতে তোমরা স্কিন কেয়ারটা ইউজ করবে, খুব বেশি চাপ দেবে না স্কিনে। তো এটা এখন একটু অ্যাবজর্ব হোক, ততক্ষণ আমি একটা লিপ বাম লাগাবো। তো এখন আমি ইউজ করছি ডট অ্যান্ড কিরই একটা লিপ বাম। তো ডট অ্যান্ড কির এই লিপ বামটা খুব ভালো, তো তোমরাও ইউজ করতে পারো। তোমাদের একটা কথা বলে রাখি, এটা কিন্তু একদমই নন স্পন্সার ভিডিও, এটা কোনো স্পন্সার ভিডিও না। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, কমেন্ট আমি এখানে দিয়ে দেবো। তো উনি বাংলাদেশ থেকে কমেন্ট করেছিল, আর ইউটিউবেই প্রথমবার কেউ আমাকে রিকোয়েস্ট করেছে কিছু ভিডিও করার জন্য। তো সেটা তো করতেই হবে, জানি একটু লেট হয়ে গেল। তো এটা একদমই নন স্পন্সার ভিডিও, তো তোমরা আমার পুরো অনেস্ট স্কিন কেয়ার ভিডিওটা তোমরা পাচ্ছ। তো তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। আমারও কম্বিনেশন স্কিন, শীতকালে প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায়,
তো হ্যাঁ, এটুকুই। আর আমি মোটামুটি শীতকাল যেহেতু চলেই এসেছে, সেই হিসেবেই আমি স্কিন কেয়ারটা করছি। তো আমি লিঙ্ক তো দিয়ে দেবই, তোমরা চেক আউট করে নিতে পারো। তো চলো, এখন সানস্ক্রিন ইউজ করব। তো সানস্ক্রিনটা ইউজ করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এখানে আমি ইউজ করব নিউট্রিজেনার সানস্ক্রিন। নিউট্রিজেনার এই সানস্ক্রিনটা তো আমার খুব ফেভারিট একটা সানস্ক্রিন। হোয়াইট কাস্ট দেয় না, কোনো হোয়াইট কাস্ট তোমরা পাবে না, একটু সাদা সাদা দেখতে, বাট একদম হোয়াইট কাস্ট নেই। আর তোমরা অনেকেই জানো হয়তো নিউট্রিজেনার এই সানস্ক্রিনটা খুব খুব ভালো। এটা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট বলো বা প্রফেশনাল যারা আছে তারাও এটাকে রেকমেন্ড করে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, এটা খুব ভালো একটা সানস্ক্রিন। তোমরা যদি কেউ নতুন এই সানস্ক্রিনটা ইউজ করো, তারা সবসময় একটু হাতে সময় নিয়ে ব্লেন্ড করবে, যাচ্ছি। আর খুব জোরে ব্লেন্ড করবে না, একটু হালকা হাতে ব্লেন্ড করবে, আর একটু 5 মিনিট ওয়েট করবে, দেখবে সানস্ক্রিনটা ঠিক হয়ে যাচ্ছে। প্রথম প্রথম একটুখানি সাদা লাগতে পারে মুখটা, বাট দেখবে 5 মিনিট ওয়েট করার পর ঠিক হয়ে যাচ্ছে। তো একটু হাতে সময় নিয়ে ইউজ করবে, আর একটু থুপে থুপে মানে একটু ড্যাব ড্যাব মোশনে সানস্ক্রিনটা ইউজ করার চেষ্টা করবে। যাদের ড্রাই বা কম্বিনেশন স্কিন আছে তারা তো ইউজ করতেই পারো এই সানস্ক্রিনটা। তার সাথে যাদের অয়েলি স্কিন তারা এই শীতে এই সানস্ক্রিনটা ইউজ করে দেখতে পারো, খুব ভালো সানস্ক্রিন। একটু অয়েলি লাগে তো যাদের ড্রাই স্কিন তাদের তো কোনো কিছু মনে হবে না, বাট যাদের একটু অয়েলি স্কিন তাদের জন্য একটু প্রবলেম হতে পারে। তো যাই হোক, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এই সানস্ক্রিনটা। আমার এখন স্কিন কেয়ার করা হয়ে গেছে, এবার তোমাদের হেয়ার কেয়ারটা দেখানো বাকি আছে। তো দেখতেই পেলে আমি একটা প্রথমে বড় গামছা নিয়ে মাথাটাকে জড়িয়ে রেখেছিলাম। তো তোমরা চাইলে দুটোই বড় গামছা নিতে পারো। তো আমি সেকেন্ড গামছাটা একটু ছোট নিচ্ছি, তোমরা দুটোই বড় গামছা নিতে পারো। তো প্রথমেরটা ভিজে গেছিলো, এরপর আমি সেকেন্ড গামছাটা দিয়ে ভালো করে হেয়ারটাকে জড়িয়ে নিলাম। আর কিভাবে জড়ালাম সেটা তো তোমরা ভালো করে দেখতেই পেলে, আমার আর বলার কিছু নেই। এইভাবেই আমি এখন খেতে যাবো, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো এখন আমি খেয়ে চলে এসেছি। আর তুমি বলেছিলে, মানে যে আমাকে কমেন্টটা করেছিল সে আমাকে বলেছিল যে কিছু কাজ করছি বা কিছু এরকমভাবে চুলটা বাঁধা অবস্থায় থাকবে, সেই অবস্থা দেখাতে, কারণ তার চুলটা নাকি অনেকটাই বড়। তো আমার চুলটাও অনেকটাই বড় ছিল। তো রিসেন্টলি আমি বেড়াতে গেছিলাম, সেই ভ্লগগুলো দেওয়া হয়নি, তোমরা সেই ভ্লগগুলো অবশ্যই পাবে। তো পুজোর 1 মাস আগে আমি বেড়াতে গেছিলাম। তো তখন আমি চুলটা কেটে দিয়েছি। তো তখনও এই টাওয়ালগুলো দিয়ে মানে এই গামছাগুলো দিয়েই আমি চুলটাকে বাঁধতাম। তো এরকম এর থেকে বেশি কিছুই না যে তখন চুলটা বড় ছিল বলে অন্য গামছা দিয়ে, সরি, তো এমন কিছুই না যে তখন চুলটা বড় ছিল বলে অন্য কিছু দিয়ে চুলটা আমি জড়াতাম, মানে এরকম ভাবে বাঁধতাম। তো তখনও এই গামছাগুলোই বাঁধতাম, আর এখনো এই গামছাগুলোই বেঁধেছি। তো যেভাবে বাঁধতাম সেভাবেই দেখিয়ে দিয়েছি। তো চলো এখন একটু আমি বডি লোশন ইউজ করবো, কারণ যেহেতু উইন্টার চলে এসেছে আর অলরেডি আমার ড্রাই স্কিন দেখতেই পাচ্ছ কেমন ভাবে মানে রাফ হয়ে গেছে স্কিনটা। তো বডি লোশন আমাকে ইউজ করতেই হবে এখন থেকে, নাহলে স্কিনটার যাতা অবস্থা হয়ে যাবে। তো এখন বডি লোশন ইউজ করি, তারপরে তোমাদের সাথে আরো যা যা কথা বলা আছে সেগুলো শেয়ার করছি। তো এখানে আমি ইউজ করছি প্লামের এই বডি লোশনটা, ভ্যানিলা বডি লোশন এটা। তো এটা আমি রিসেন্টলি কিনেছি, আর এটা যারা উইন্টারে ড্রাই স্কিন আছো তাদের জন্য একদম বেস্ট হতে চলেছে। খুব ভালো ময়শ্চারাইজ করে এই বডি লোশনটা। তো তোমরা অবশ্যই এটা যদি ড্রাই স্কিন হয়ে থাকো তাহলে কিনতে পারো, আর যদি ড্রাই স্কিন নাও হয়ে থাকো, যদি তোমাদের অয়েলি বা কম্বিনেশন স্কিন থাকে, তাহলে তো শীতকালে মোটামুটি সবাই ড্রাই স্কিনই হয়ে যায়। তো তোমরা অবশ্যই এটাকে পারচেস করতে পারো, আশা করি ভালো লাগবে। তো এটা আমার রেকমেন্ডেশন, তো তোমরা ট্রাই করে দেখতে পারো এটা। আর এটা সেন্টটা তো মারাত্মক সুন্দর। এটা আমি কিনেছিলাম ওই পুজোর আগে নাগাদ, মানে পুজোর 1 মাস আগে এরকম টাইমে কিনেছিলাম। তো তখন আমি ইউজ করতে পারিনি, কারণ তখন প্রচন্ড পরিমাণে চ্যাপচ্যাপে গরম ছিল, তখন ঘেমে যেত হাতটা আর কি। তো তার জন্য এটা আমি তখন ইউজ করতে পারিনি, বাট আমার শীতকালের জন্য এটা একদম বেস্ট ফ্রেন্ড হতে চলেছে। কারণ আমার ড্রাই স্কিন, আমি কতবার যে বললাম তার নেই ঠিক। তো আমার প্রচন্ড পরিমাণে মানে স্কিনটা না রুক্ষ হয়ে যায়, তারপরে মানে একদম যাতা অবস্থা হয়ে যায় স্কিনটার। তো তার জন্য তো এটা একদম বেস্ট। চুলটা কিভাবে মুছি সেটা আগে দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ আমি চুলটাকে খুলে নিয়েছি, আর মোটামুটি অনেকটাই জলটা আমার টেনে নিয়েছে। আর আমি দুটো গামছা ইউজ করি, আগে প্রথমে বড়টা ইউজ করি, তারপরে এটা একটু ছোট, তো তারপরে এটা ইউজ করি। তোমরা চাইলে দুটোই বড় বড় ইউজ করতে পারো যাদের বড় চুল। তো এখন দেখতে পাচ্ছ আমার চুলটা, এখন চুলটা আমার এতটা আছে, চুলটা আমার এতটা আছে। তো আগে আরো বড় ছিল, তো তখনও আমি এইভাবেই করতাম। তো তোমাদের আরো বড় চুল হলে কোনো অসুবিধা নেই, এইভাবে করো। আর অনেকেই আছে যারা চুলটাকে এইভাবে বেঁধে এইভাবে মানে তোলে, আমি দেখিয়ে দিচ্ছি একবার। অনেকেই আছে যারা এইভাবে চুলটাকে বাঁধে, দেন এইভাবে তোলে আর কি, এইভাবে করে। তো সেটা আমি করি না, কারণ আমার মনে হয় চুলটাতে বেশি মানে হেয়ারের রুটে বেশি মানে টান পায়। আর যেহেতু আমাদের চুলটা ভেজা থাকে, গোড়াটাও ভেজে থাকে, যার জন্য আমাদের কিন্তু চুল ওঠার সম্ভাবনাটা বেশি বেড়ে যায়। তো আমি সবসময় এইভাবে নিই,
এইভাবে নিই, একদম হালকা হাতে, জোরে না, একদম হালকা হাতে এইভাবে আমি টুইস্ট করি। দেন এইভাবে নিয়ে এইভাবে করে দিই, একদম হালকা হাতে, কোনো কিন্তু আমার মাথায় চাপ পায় না। তো তোমরাও এইভাবে করতে পারো। আর আমার এইভাবে করেই অভ্যাস হয়ে গেছে, যার জন্য আমি এইভাবেই করি। দেন আমি চুলটাকে কিন্তু ঝাড়ি না, তোমরা কখনোই চুলটা ঝাড়বে না, সবসময় হালকা হাতে এই গোড়ার দিকটা মোছার চেষ্টা করবে। আর যদি তোমাদের মনে হয় যে না গোড়ার দিকে অতটা চুল ভেজা নেই বা চুলটা আমার না মুছলেও চলবে, তাহলে এইভাবে রেখে দেবে। তো আমি হালকা মুছেছি, আর আমি মুছবো না, এখন আমার চুলটা ঠিক আছে মোটামুটি। তো এখন আমি ইউজ করবো একটা সিরাম। তো চলো কোন সিরামটা ইউজ করি সেটা তোমাদের সাথে আগে শেয়ার করে দিই। তো আমি ইউজ করি বায়োলজির এই সিরামটা। তো আমি ব্যাক ক্যামেরায় ভালো করে তোমাদের দেখিয়ে দেবো, বা এখানে আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা, তো তোমরা দেখে নিও একটু। তো এই সিরামটা মোটামুটি আমি ইউজ করছি 2020 থেকে 20 বা 21 থেকে মোটামুটি 4 বছর হয়ে গেছে। এই সিরামটা খুব খুব ভালো একটা সিরাম। তার সাথে সাথে যাদের ধরো একটু সিল্কি চুল পছন্দ, তো তারা এই সিরামটা একদম ইউজ করতে পারো। আমি 4 বছর ধরে ইউজ করছি, তো এক্সপিরিয়েন্স আছে বলেই আমি বলছি তোমাদের ঘরে, তোমরা একবার ইউজ করতে পারো, খুব ভালো একটা সিরাম। তো এই সিরামটা যাদের ধরো চুলটা সিল্কি হয় না, তাদের চুলটাও খুব ভালোভাবে সিল্কি করে দেবে। প্লাস ধরো তোমার ভিজে চুলে আছে, প্রচণ্ড পরিমাণে জট পড়ে গেছে চুলে, তো সেই জটটাকেও কিন্তু ছাড়িয়ে দেয় এই চুলটা, এই সিরামটা, সরি। তো এই সিরামটা জটটাকেও ছাড়িয়ে দেয়, তো খুব ভালো একটা সিরাম। আর আমার যেহেতু সিল্কি চুলটা, আমার খুব একটা মানে জট পড়ে না, জট পড়ে না বলতে জট পড়ে, কিন্তু চুলটা আমার ভালোই সিল্কি, তো এটা দেওয়ার পর আরও সিল্কি হয়ে যায় আমার চুলটা। তো আমার তো খুব ভালো লাগে এটা। আর যাদের ধরো একটু স্ট্রেট হেয়ার আছে, তারা চাইছো যে একটু স্ট্রেটনিং যেরকম ফিল আছে স্ট্রেটনিংয়ে, তো সেই সেরকম টাইপের হেয়ার চাইছো, তাও তারা এই সিরামটা ইউজ করতে পারো। এই সিরামটা খুব ভালো, যারা ধরো স্ট্রেট চুল বাট একটু স্ট্রেটনিং টাইপের ইফেক্ট চাইছো, তো এটা ইউজ করতে পারো, খুব ভালো। তার সাথে যদি এটা ইউজ করে একটু ধরো কোনো ওকেশন আছে, তো তখন তোমরা একটু স্ট্রেটনার দিয়ে সোজা করে নিলে, তো তখন তো আলাদা একটা মানে ইফেক্ট দেয়, মানে আলাদা একটা ফিনিশ আসে। তো আমি তো ভীষণ ভীষণ স্যাটিসফাইড এটা ইউজ করে। তো তোমরা ইউজ করতে পারো, লিঙ্ক আমি সবকিছু দিয়ে দেবো। তো চলো আগে ইউজ করে নিই, কেমন কীভাবে কী ইউজ করে দেখিয়ে দিচ্ছি। আর এখন চুলটা মোটামুটি আমার 80% না, সরি, 30% মতো ড্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। 30% মতো ড্রাই হয়ে গেছে। তো এখনই আমি ইউজ করব এটা। আর তোমরা চাইলে আর একটু পরেও ইউজ করতে পারো, মানে ধরো ওই 50% মতো ড্রাই হয়ে যাওয়ার পরেও ইউজ করতে পারো। তো চলো আগে এটা ইউজ করে নিই। তো এটা বেশি নেব না, অল্পই নেব আমি, ব্যাস এইটুকুই। জানি না বুঝতে পারছো কি, তো খুব বেশি নিইনি আমি। তো ভালো করে হাতে তালুতে এইভাবে করে নেবে, মানে রাব করে নেবে। দেন সবসময় কিন্তু সিরাম ইউজ করবে চুলের লেন্থে, একদমই গোড়ার দিকে ইউজ করবে না। তো চুলের লেন্থে ইউজ করবে, গোড়ার দিকে ইউজ করে না এটা। তো এটা তোমরা হয়তো সবাই জানো, তো তাও আমি বলে দিলাম। তো এইভাবে আমি ইউজ করি, যেহেতু হাতের এইভাবে করে নিই, হাতের এইভাবে করে নিই, আমি হাতের আঙুলের দিকেও করে নিই, যার জন্য এইভাবে করলে সব কটা চুলে পাই। তো সব কটা চুলে আমার এখানে এইভাবেই হয়ে যায়। আর আমি এখানে ইউজ করছি একদম ওপরে, একদম কিন্তু রুটে না, এই ওপর দিকটায় আমি ইউজ করছি, একটা সাইনি এফেক্ট দেয়। তো তো তার জন্য আমি এই দিকটা ইউজ করছি, রুটে ইউজ করছি না। চুলের গোড়াতে একদমই ইউজ করবে না এই সিরাম। রাব করবে না চুল, কখনো কখনো চুল এইভাবে রাব করবে না, তার ফলে কিন্তু তোমাদের চুলটাই ড্যামেজ হবে। তো সবসময় ইউজ করবে এইভাবে, এইভাবে ইউজ করবে, কোনো দিন এইভাবে রাব করবে না। এমনকি শ্যাম্পু ইউজ করার সময়ও কিন্তু এইভাবে রাব করবে না কোনো দিন। দেখে নাও, আমি এখনো কিন্তু চুলটা আঁচড়াইনি, তো কোম করিনি এখনো চুলটা। আমি এখনই কতটা সাইন দিচ্ছি, জানি না কতটা বুঝতে পারছো তোমরা। আর দেখতেই পাচ্ছ একটুও জট নেই চুলটা আমার। স্নান করে আসার পর কিন্তু আমি একবারও কোম করিনি হেয়ারটা। তো এখন আমি তোমাদের ঘরে কোম করে দেখাবো। তো আমি এখানে এরকম ধরনের একটা কোম ইউজ করি, এটা হচ্ছে উষার কোম। তোমরা সব থেকে ভালো হয় যদি তোমরা কোনো নিম কাঠের চিরুনি ইউজ করো, বা কাঠের চিরুনি ইউজ করো। তো কাঠের চিরুনিও আমি ইউজ করি, বাট এখন আমার হাতের কাছে নেই বলে এখন আমি এটা দিয়ে ইউজ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে। আর একদম চুলে প্রেশার দেবে না, খুব হালকা হাতে কোম করবে। দেখো, আশা করি তোমরা শাইনটা বুঝতে পারবে আমার চুলের।
এখানে লাইটটা ভালোভাবে নেই বলে হয়তো বোঝা যাচ্ছে না। দেন নিচের দিকটা এইভাবে করে নেবে, যেহেতু যদি জট পড়া থাকে। তো দেখো আমার চুলটা কিন্তু কোম করা হয়ে গেছে। তো এই হলো আমার স্কিন কেয়ার রুটিন প্লাস হেয়ার কেয়ার রুটিন, মানে আফটার শাওয়ার হেয়ার কেয়ার রুটিনে আমি জাস্ট এই সিরামটা ইউজ করি। আর কি কি শ্যাম্পু ইউজ করি চলো তোমাদের ঘরে বলে দিই। আর এই হলো হেয়ার সিরামটা, তোমাদের সাথে ভালো করে ব্যাক ক্যামেরায় শেয়ার করে দিচ্ছি, লিঙ্কটা তোমরা পেয়ে যাবে তো ডিসক্রিপশানে। পিলগ্রিমের এই শ্যাম্পুটা আমাকে ব্র্যান্ড থেকে পাঠিয়েছিল কোলাবোরেশনের জন্য। তো সেই শ্যাম্পুটা ইউজ করে আমার শ্যাম্পুটা খুব ভালো লেগেছে, যার জন্য আমি এটাকে রিপারচেস করেছি। শ্যাম্পুটা সত্যিই খুব ভালো। তো এই শ্যাম্পুটা আমি ইউজ করি এখন আপাতত। কি কন্ডিশনার ইউজ করি সেটা আমি তোমাদের সাথে এখানে শেয়ার করে দেবো, পিকচার দিয়ে দেবো আমি। ওটার ভিডিওটা আমার কাছে এখন নেই, তো পিকচার আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে দেখে নিও। আর সরি, প্রচণ্ড নয়েজ হচ্ছে, আমি যেহেতু ছাদে আছি তার জন্য পাখিটাকি ডাকছে, কাক ডাকছে। তো কাকটা ওখান থেকে আমাকে ডিস্টার্ব করছে, আমি ছাদে এলেই ডিস্টার্ব করে কাকটা আমাকে। ওখানে বসে থাকে আর প্রত্যেকবার ছাদে এসে যখনই ভিডিও করি তখনই আমাকে ডিস্টার্ব করে, ফোকাস নিচ্ছে না। যাই হোক, তো এইটা আমি ইউজ করছি, তোমরা ট্রাই করে দেখতে পারো, সত্যিই খুব ভালো এটা। তার সাথে রিসেন্ট আমি এই ডট অ্যান্ড কির এই ফেস ওয়াশটা কিনেছি, এটা এখনও আমি ইউজ করিনি। তো ইউজ করলে অবশ্যই তোমার সাথে রিভিউ শেয়ার করব, আশা করি ভালোই হবে। ডট অ্যান্ড কির আমি একটা ফেস ওয়াশই ইউজ করি অন্য একটা ভেরিয়েন্টে, তো সেটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্লাস এখানে ছবি দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও, চেক আউট করে নিও। ওই ফেস ওয়াশটা খুব ভালো, ওটাও আমাকে ব্র্যান্ড থেকে পাঠিয়েছিল। তো আমার ভালো লাগাতে আমিও রিপারচেস করেছিলাম, দুটো পাউচ শেষ করেছি। তো ওটা আমার খুবই ভালো লেগেছে, যা দেখা যাক এটা কেমন হয়। তো এটা ভালো লাগলে এটাও তোমাদের সাথে অবশ্যই রিভিউটা শেয়ার করব, আশা করছি এটাও ভালো হবে। তো তোমাদের আমি বলেছিলাম নিচেতে যে আমি তোমাদের স্কিনের গ্লোটা দেখাবো কেমন কি না। তো অনেকটা লেট হয়ে গেছে আর অনেকক্ষণ আমি রোদে ছিলাম, যার জন্য একটু কালো লাগছে, তাও হয়তো তোমরা বুঝতে পারছো। তো এখন আমার মুখে একটু আধটু পিম্পল আছে, খুব একটা পিম্পল নেই। তো আর আমি ঘুরতে যাওয়ার পর থেকে প্রচণ্ড পরিমাণে ট্যান হয়ে গেছি, একটুতেই ট্যান চলে আসে। আর প্লাস আগের ট্যানটাও আমার ওঠেনি, মানে ঘুরতে গিয়ে যে ট্যানটা পড়েছিল সেই ট্যানটাও আমার ওঠেনি। তো দেখতেই পাচ্ছ মোটামুটি স্কিনটা ভালোই গ্লো করছে, জানি না কতটা কি বোঝাতে পারছি। আর চুলটা জাস্ট দেখিয়ে দিই একবার, দেখে নাও। আমি ব্যাক ক্যামেরায় পারলে একবার দেখিয়ে দেবো। আর তোমরা হয়তো অনেকেই জানো যারা আমার ভিডিও দেখেছো, মানে দুর্গাপুজোর ভ্লগ দেখেছো। দুর্গাপুজোর ভ্লগ আপাতত আমি একটাই আপলোড করেছি, তো ওই ভ্লগটাতেই আমি বলেছি যে আমি কালার করিয়েছিলাম চুলে। তো লরিয়েলের একটা কালার করিয়েছিলাম যেটা ছিল লাইট ব্রাউন কালার। তো আমি খুব হালকা কালারই চেয়েছিলাম, বাট কালারটা একদমই আসেনি, মানে যতটা চেয়েছিলাম তার থেকেও কম এসেছে। বাট রোদে গেলে হালকা হয়তো বোঝা যাচ্ছে, জানি না কতটা তোমরা বুঝতে পারছো কালারটা, কিন্তু কালারটা খুব ভালো কালার। মানে আমি যদি ডার্ক ব্রাউন করতাম বা রেড টাইপের কোনো সেট করতাম তাহলে তো কালারটা খুবই ভালো আসতো, কারণ আমি দেখেছি অনেক ইনফ্লুয়েন্সাররা ওই কালারটা ইউজ করে আর তারা অনেস্ট রিভিউ দিয়েছে, তাদের কালারগুলো সত্যিই হয়েছে। আর আমি চাইনি কোনো মানে ডিপ কালার করাতে, কারণ কারণ ডিপ কালার করালে কিন্তু আমাকে বাড়িতে থাকতে দেবে না, বাড়ি থেকে আমাকে বার করে দেবে, যার জন্য আমি ডিপ কালার করাতে চাইনি। আর আমার খুব একটা ভালো লাগে না ডিপ কালার, আমার মোটামুটি এরকম একটু হালকা লাইট সাইডই ভালো লাগে, মানে হালকা ব্রাউন, একটু চুলটা মানে রোদে গেলে ভালো লাগবে সেরকম ধরনের কালার। তো আমি আরেকটা কালার ইউজ করতে চাইছি, মানে যেটা একটু রেডিশ হবে, রোদে গেলে হালকা বোঝা যাবে সেরকম ধরনের। তোমরা যদি কারো সাজেশন দেওয়ার থাকে বা কারো যদি আমাকে তো তোমাদের যদি কারো জানা থাকে কেমন কি কালার করলে ভালো হবে, তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি একবার ট্রাই করে দেখতে চাই। হ্যাঁ, তবে এরকম কোনো কালার সাজেস্ট করো না যেটা একদম উগ্র লাগবে দেখতে, উগ্র বলতে একদমই লাল হয়ে যাবে চুলটা, সেরকম চাইছি না আমি। একটু সাজেস্ট করো আমাকে কমেন্ট বক্সে। তো আমি তোমাদের কাছে সাজেশন চাইছি, তো আমি একবার ট্রাই করে দেখতে চাই। সেই কালারটাও একটু রেডিশ টাইপের কালার হবে।